আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা সাধারণ জ্ঞানের গত কয়েক বছরের প্রশ্ন কোন কোন টপিক থেকে আসছে সেগুলো একটু যদি দেখি। অ্যানালাইসিস, টপিক ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস, বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান, প্রধান শিক্ষক হোক, প্রাইমারি সহকারী শিক্ষক অথবা নিবন্ধন উভয়ের জন্যই কার্যকর। 23-24 তো দেখেন গ্রুপ এবং তারিখ দেওয়া আছে কোন 8-12-23, 2-2-24, 29-3-24 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধ 2টা প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে শেখ মুজিবুর রহমান থেকে তো এবার আর আসবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আসতে পারে। এবার 6 দফা থেকে একটা আসছে। ভাষা আন্দোলন ও 21শে ফেব্রুয়ারি আসে নাই। সংবিধান একটা এবং একটা 2টা আসছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে একটা, তো এইভাবে আসছে। দেখেন যে 6টা প্রশ্ন, 9টা প্রশ্ন আসছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে একটা আসছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে একটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে তিনও পরীক্ষায় আসছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে তারপরে দেখা যায় শিক্ষা ও সংস্কৃতি থেকে 3টা প্রশ্ন আসছে, 3ও পরীক্ষায় আসছে। তারপরে অর্থ ও বাণিজ্য থেকে 2টা আসছে। সাম্প্রতিক প্রশ্ন থেকে প্রত্যেকবারই প্রশ্ন এসেছে। তো অনেকগুলো চ্যাপ্টার থেকে দেখেন, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি বেশি প্রশ্ন আসছে। তো এই পাশে যদি দেখি 9টা, 6টা, 8টা, এটা এই পাশে হচ্ছে 8টা, 6টা, 9টা, এইভাবে প্রশ্ন আসছে বাংলাদেশ বিষয়াবলী থেকে। 23-24, 23-24, 8-12-23, 2-24, 29-3-24। তো এবার যদি আমরা দেখি টপিক ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস বাংলাদেশ বিষয়াবলী, এই সহকারী প্রধান শিক্ষক নিবন্ধন উভয়ের জন্য কার্যকর। দেখেন 3টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে মুক্তিযুদ্ধ থেকে 2টা আসছে। দেখেন এই যে মুক্তিযুদ্ধ থেকে 2টা আসছে। শেখ মুজিবুর থেকে তো এবার আর আসবে না, এবার ইউনূস থেকে আসতে পারে, প্রতি পরীক্ষায় আসবে। তারপরে 6 দফা থেকে একটা আসছে। বীরশ্রেষ্ঠ থেকে একটা আসছে। তারপরে হচ্ছে 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি, সংবিধান থেকে। তারপরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে 3ও পরীক্ষায় আসছে। দর্শীয় স্থান, ঐতিহাসিক স্থান 3ও পরীক্ষায় আসছে। কি বুঝলাম? দর্শীয় স্থান, ঐতিহাসিক স্থান, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে তো এবার আসবে। এইভাবে কমন থেকে দেখেন যেখানে 13টা আসছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ থেকে 9 পরীক্ষায় আসছে। তারপরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা ও সংস্কৃতি বিভাগ থেকে 3ও পরীক্ষায় আসছে, 3বার আসছে। শিক্ষা, শিল্প সংস্কৃতি থেকে 3বার এসেছে। অর্থ বাণিজ্য থেকে 2বার পরীক্ষা আসছে, 3টা। তারপরে খেলাধুলা থেকে একটা, সাম্প্রতিক প্রশ্ন থেকে 3বার 2টা করে আসছে। আমরা দেখি আন্তর্জাতিক বিষয়াবলী, তাহলে বিভিন্ন সংস্থার সদর দপ্তর থেকে আসছে। ফিলিস্তিন, ইসরায়েল থেকে 2টা। তারপর আন্তর্জাতিক দিবস থেকে একটা আসছে। বিশেষ অঞ্চল থেকে একটা, এইভাবে 3টা আসছে, 2টা আসছে, তারপরে 4টা আসছে। এই যে এখানে দেখা যায় ফরাসি বিপ্লব, রোম সাম্রাজ্য,
আরব বসন্ত, বা সেগুলো থেকে এই যে 2টা 3টা 4টা করে আসছে। তো এবার কিন্তু কিছু বেশিও আসতে পারে। তারপর যদি আমরা এবারও 3টা পরীক্ষা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে এসডিজি থেকে 2টা, সংস্থার সদর দপ্তর থেকে 1টা, আন্তর্জাতিক থেকে 1টা, তারপর হচ্ছে প্রাচীন সভ্যতা। এখানে আর দেখা যাচ্ছে না কোনো পরীক্ষায় আসতে। তো এইভাবে এখানে দেখা যাচ্ছে যে 4টা প্রশ্ন আসছে, 4টা আসছে, 3টা আসছে, তারপর 1টা আসছে। 1টা যেটা আসছে এটা হচ্ছে বিশ্বের বিখ্যাত জাদুঘর থেকে, বিশ্বের বিখ্যাত জাদুঘর থেকে। তারপরে যে এগুলা সুনীল অর্থনীতি, এই যে 2টা আসছে, এটা হচ্ছে সাম্প্রতিক থেকে, খেলাধুলা থেকে আসে নাই। তো এই 2টা 2, 3, 4 প্রশ্ন এইভাবে আসবে। বা সাধারণ জ্ঞান হচ্ছে তো 20 থাকবে, 20 থেকে বাংলাদেশ বিষয়গুলি থেকে বেশি থাকবে, আন্তর্জাতিক থেকে কিছু থাকবে, সাম্প্রতিক বাংলাদেশ সাম্প্রতিক থেকে দু একটা থাকবে, আন্তর্জাতিক সাম্প্রতিক থেকে 2-1টা থাকবে, এইভাবে থাকতে পারে। তো এইভাবে আপনারা প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ।